বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি চললেও প্রধানমন্ত্রী তারেক রহমান দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত ঈদের ছুটিতে প্রশাসনের কাজ ধীরগতিতে চললেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ে বাসভবন থেকে জরুরি সরকারি ফাইল নিষ্পত্তি ও মাঠ পর্যায়ে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই ছুটিতে প্রধানত তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন: দেশব্যাপী চলমান খাল খনন প্রকল্পে বর্তমান অবস্থা এবং কাজের অগ্রগতির সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে নিয়মিত আপডেট নিচ্ছেন তিনি। রাজধানী সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বজায় রাখতে মেয়র ও প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, যাতে ঈদের সময় জনভোগান্তি না হয়। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গত মঙ্গলবার সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে অফিস করছেন। ওই দিন তিনি কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। আমরা বাংলাদেশের যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসব। যার একটা হয়তো একটা হচ্ছে ফসল, যার দুটো হচ্ছে, তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। পুরা সাপোর্টটা তাকে আমরা দেব 5 to 7 years টাইম। 5 to 7 years ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, ইকোনমিক স্ট্রেংথ, এটা স্ট্রং হবে। 17 মার্চ থেকে শুরু হওয়া এই সরকারি ছুটি আগামী 23 মার্চ পর্যন্ত চলবে। ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন, এর বাইরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। দীর্ঘ 17 বছর লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে গত বছরের 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ 1.5 যুগ পর দেশে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, শিক্ষাবিদ, আলেম ওলেমা এবং সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠান শেষে তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।